এবারে রমজানে আমার একটা প্ল্যান ছিল যে যমুনা নদীর ধারে গিয়ে একটা ইফতারের ব্লগ বানাবো, বাট যেহেতু সন্ধ্যা টাইম আম্মা মানা করে দিয়েছিল, আবার জিন ভূতের তো একটা ব্যাপার আছে, তো তার জন্য আর করা হয়নি। বাসায় ছোটোখাটো একটা ইফতার পার্টির আয়োজন করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে। রমজানুল মোবারক সবাইকে। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন ব্লগ দেওয়া হয় না বললেই চলে, বাট সবাই ব্লগের জন্য ওয়েট করেন, অনেকেই ইনবক্স করেন যে আপু কেন আপনি অ্যাক্টিভ না, বাট আসলে এখন আর ব্লগ দিতে ইচ্ছে করে না। তো তারপরেও আসলে আমার এই চ্যানেলটা অনেক শখের, তো তার জন্য মাঝে মধ্যে দুই একটা ভিডিও আপলোড করি। তো যেহেতু ইফতারের আয়োজন করব, তো এখানে আম্মা কাটাকাটি করছিল আর আমি এখানে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব। খুব বেশি আহামরি একদম অনেক কিছু যে করব সেরকম না, একদম সিম্পল ইফতারের আয়োজন করব। তো আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রসুন বাটা একটু দাও তো। এখানে আমি মোটামুটি যে ভাজা পোড়ার যে আয়োজন সেগুলো সেরে নিচ্ছি। তো আমি বেসিক্যালি এখানে বেগুনি করেছিলাম, আর আলুর চপ আমি আলুটা স্লাইস করে কেটে নিয়েছি, সেটা ব্লগের শুরুতেই দেখিয়েছি। কারণ আলু যদি আমি নর্মালি সিদ্ধ করে ভর্তা করে যদি আলুর চপ বানাতে যাই সেটা অনেক বেশি টাইম লাগে আর এতটা মজা লাগে না। বাট এই আলুর চপটা আপনারা করতে পারেন, আলুর চপ না অ্যাকচুয়ালি আলুনি বলা যায়, যেহেতু বেগুন দিয়ে করলে বেগুনি, সো এটার নাম দিয়েছি আমি আলুনি। তো এরপর হচ্ছে আমি বারান্দায় আর কি বসার আয়োজন করেছি, সবাই মিলে এখানে ইফতার করব। তো আমার স্টুডেন্ট দুজন ছিল, তো ওরা হচ্ছে বিছানা রেডি করেছিল। অনেক দিন আগে থেকে ওদের খাওয়ানোর প্ল্যান ছিল আমার, কারণ ওরা আমার ব্লগ দেখে অনেক এক্সাইটেড ছিল। তো ওদেরকে আমি অনেক আগে খাওয়াতে চেয়েছিলাম, বাট আসলে ব্যস্ততার কারণে সুযোগ হয়ে ওঠেনি। তো ভাবলাম যে যেহেতু এখন রমজান, তো ইফতার পার্টি দেওয়াই যায়, তো এই জন্য আর কি 4-5 জনের একটা ছোটোখাটো আয়োজন করা। কাটা যায়।
আমি অলমোস্ট 1.5 ঘন্টা আগে রান্নাবান্না সব শেষ করেছিলাম, আবার এদিকে সব কিছু সার্ভ করে নিচ্ছিলাম, আবার ব্লগের জন্য শ্যুট করে নিচ্ছিলাম। তো ইফতারের খুব বেশি টাইম ছিল না, তো আমি এখানে সব ভাজা পোড়া দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর টমেটো শসা কুচি দিয়ে এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি। অল্প করেই মাখিয়েছিলাম, বাট ট্রাস্ট মি এত মজা হয়েছিল, মানে এটা আমার রিভিউ না, সবাই বলেছিল, আর আমার কাছে তো মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। তো এখানে সবাই মিলে খাওয়া হচ্ছিল, আর সবাই মিলে আসলে ইফতার করার মজাটাই আলাদা, আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে সবাই অনেক মজা করে খেয়েছে, আর আমার খুব বেশি ভালো লেগেছে। আসলে রান্নাবান্না আমার বরাবরই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে খাওয়া দাওয়ার মজাই আলাদা। আমি ক্যাম্পাসেও যখন ছিলাম হলে, আমি মাঝে মধ্যে চেষ্টা করেছি সবাই মিলে, বিশেষ করে আমার রুমমেট, আমার 2-3 জন আমার ফ্রেন্ড ছিল, তো সবাই মিলেই কিন্তু চেষ্টা করেছি মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া করতে। তো খুব বেশি মিস করছিলাম সে আগের দিনগুলো। তো যাই হোক, যেহেতু ব্লগের শেষ প্রান্তে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।